দেখো ডিগ্রি, ডিগ্রিতে যে জায়গাটা আমাদের অনেকের যে আমাদের জানা কোথায় ইয়ার যোগ করব, কোথায় ইএসটি যোগ করব, এটা কোথায় মোর অথবা লেস যোগ করব, কোথায় মোস্ট অথবা লিস্ট যোগ করব। এই জায়গাগুলোকে বোঝার সবচেয়ে একটা বড় অসুবিধা হয়ে যায়, তাই তো? আচ্ছা, এটুকু বলে রাখি, এটা ইয়ার যোগ হয় কম্পারেটিভ ডিগ্রি আর ইএসটি যোগ হয় সুপারলেটিভ ডিগ্রি। মোর বা লেস যোগ হয় কম্পারেটিভ ডিগ্রি আর মোস্ট বা লিস্ট যোগ হয় সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে কথাটা? এটা প্রথমত বোঝা গেল। যেই কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার যোগ থাকবে, ওই কম্পারেটিভ ডিগ্রিটাকে যদি চেঞ্জ করে সুপারলেটিভ ডিগ্রি করি, সেখানে আমি ইয়ার তুলে দিই, ইএসটি বসাবো। বোঝা গেছে? যেই কম্পারেটিভ ডিগ্রির আগে মোর বা লেস থাকবে, ওই কম্পারেটিভ ডিগ্রিটাকে যদি আমি চেঞ্জ করে সুপারলেটিভ ডিগ্রিতে করি, তার আগে মোর বা লেস তুলে দিয়ে মোস্ট বা লিস্ট করব। বোঝা গেছে কথাটা? ধরতে পারছো? এইবার দেখ, আমরা কখন ইয়ার বা ইএসটি যোগ করব, কখন মোর বা লেস বা মোস্ট বা লিস্ট যোগ করব। এটা একটা সবচেয়ে বড় পদ্ধতি হলো সিলেবল ভাগ করা। প্রথমত, যদি আমরা যেটা বলি, যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি এক বা দুই সিলেবল যুক্ত হয়, সিলেবল যুক্ত হয়, এক বা দুই সিলেবল যুক্ত হয় মানে কি রকম? ধর একটা নাম দিছি যে বিলে, বা আমি অ্যাডজেক্টিভ দিয়েই বলি, ধরো কি বলবো, পিতা, BITTER, পিতা, দুই সিলেবল। বুঝা গেছে? ধরো আরেকটা অ্যাডজেক্টিভ বলছি লার্জ, LARGE, লার্জ, একটা সিলেবল। বুঝা গেছে কথা? কথা যদি আমি বলি জাহার, একটা। এই এক বা দুই জাতীয় সিলেবল যুক্ত যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পাওয়া যায়, ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে আমরা কি যোগ করব? ইয়ার আর সুপারলেটিভে ইএসটি, কম্পারেটিভে ইয়ার বা সুপারলেটিভে ইএসটি। আর কখন আমি মোর বা লেস যোগ করব? যদি অ্যাডজেক্টিভটি এক বা দুই সিলেবল নয়, দুইয়ের বেশি, কি লিখব? দুইয়ের বেশি সিলেবল যুক্ত হয়, তাহলে ওই অ্যাডজেক্টিভের আগে মোর বা লেস কম্পারেটিভ ডিগ্রিতে বসবে আর সুপারলেটিভ ডিগ্রিতে বসবে মোস্ট বা লিস্ট। এরকম ধরো বিউটিফুল, 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 কয় সিলেবল? তিন সিলেবল। ধরো ইন্টেলিজেন্ট, 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 কয় সিলেবল? তার মানে দুইয়ের বেশি। দুইয়ের বেশি হওয়া মানে এদের আগে আমরা মোর বা লেস কম্পারেটিভ ডিগ্রিতে বসাবো আর মোস্ট বা লিস্ট সুপারলেটিভ ডিগ্রিতে বসাবো। বল, বুঝতে পারছো কি? কার বুঝতে অসুবিধা রয়েছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এইবারে কিভাবে আমরা চেঞ্জ করব সেটা একটু দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখাবো ওয়ান অফ দিয়ে কিভাবে চেঞ্জ হয়, কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান অফ দিয়ে চেঞ্জ, ওইরকম একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এই তো কি রকম করবো? ধর একটা সেন্টেন্স দিলাম যে হি ইজ ওয়ান অফ দা মোস্ট intelligent boy in the class, in the class। সে হলো ক্লাসের একজন ইন্টেলিজেন্ট ছেলে। এবার দেখো, আমি যখন এটাকে এটা কোন ডিগ্রিতে আছে বুঝবো কিভাবে? দেখ, ওয়ান অফ দা থাকবে, মোস্ট আছে, এইটা ধরে চিনবো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ
ডিগ্রি। ওকে, যখন আমি কম্পারেটিভ করতে যাব আমরা করব প্রথমে কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। এই সাবজেক্ট ভার্বে ঠিক রাখতে হবে, যেমন আছে তেমন থাকবে। তাহলে প্রথমে হি, তারপরে ইজ হলো। এবার কম্পারেটিভে এই ওয়ান অফ দা উঠে যাবে, ঠিক আছে। এবারে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এই যে মোস্ট আছে সুপারলেটিভে, কম্পারেটিভে বসবে কি হলো মোর ইন্টেলিজেন্ট হলো। এবার দেখো ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরিবর্তে আমরা বসাবো কি মোস্ট আদার বা মেনি আদার। ইন্টেলিজেন্টের পরে বসবে কি দেন। যে দেন দেখে চিনবো এটা কম্পারেটিভ ডিগ্রির একটা অস্ত্র। দেন, দেনের পরে লিখবো ওয়ান অফ এর পরিবর্তে কি লিখবো মোস্ট আদার। মোস্ট আদার অথবা মেনি আদার হলো বয় ইন দা ক্লাস। বয় ইন দা ক্লাস, বল বোঝা গেছে। এরপরে আমরা করব পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে এই সাবজেক্ট আর এই ভার্ব উল্টে যাবে, শুরু হবে এইখান থেকে সাবজেক্টটা। এই মোস্ট আদার বা মেনি আদার বয় ইন দা ক্লাস, এইখান থেকে আমরা পজিটিভ শুরু করব। কিন্তু পজিটিভ ডিগ্রিতে মোস্ট আদার বা মেনি আদারের পরিবর্তে বসবে ভেরি ফিউ। কি বসবে বল ভেরি ফিউ। ভেরি ফিউ জায়গায় আমরা কি লিখব বয়েজ। ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস। ক্লাসের অনেক ছাত্র। ইজ আছে, ভেরি ফিউটা হচ্ছে কিছু সংখ্যক মানে প্লুরাল, তখন আর ইজ না হয়ে আমরা লিখব প্লুরাল ভার্ব আর। ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট মেইন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাজ ইন্টেলিজেন্ট, অ্যাজ এই যে সাবজেক্ট আছে হি, ওই হিটা তো এদিকে চলে আসবে হি। বল বোঝা গেছে কি? তিনটি জায়গাতে পরিবর্তন। আমি সুপারলেটিভে লিখেছি ওয়ান অফ দা, কম্পারেটিভে লিখেছি মোস্ট আদার বা মেনি আদার, পজিটিভে লিখেছি ভেরি ফিউ। বোঝা গেছে কথাটা? এরপরে এই যে লিখেছি ভার্ব, কিন্তু ভেরি ফিউ হচ্ছে প্লুরাল, যার কারণে কি ভার্বটা দিয়েছি আর। এইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ পজিটিভের ওয়ান অফ দিয়ে পরিবর্তন। আর আগে যেটা বললাম যে কোথায় মোস্ট হয় বা লিস্ট হয়, কোথায় মোর হয় বা লেস হয়, আর কোথায় ইয়ার ইএসটি যোগ হয়। বোঝানো গেছে? বলো ধরতে পারছো কিনা? কোনো অসুবিধা রয়েছে?